আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আবারও সেই তাপশক্তির পরিবর্তন হিসেব নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডেল এইচ এর মান নির্ণয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেল এইচ এর মান কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমরা আরও কিছু বিক্রিয়ার মাধ্যমে ডেল এইচ এর মান নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া বিবেচনা করতে পারি। দেখো যে CH4 প্লাস Cl2 বিক্রিয়া করলে কি হয়, CH3Cl প্লাস HCl। তো এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো যখনই কোনো একটা রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাকে কোনো কিছু হিসেব করতে বলবে, ডেল এইচ এর মান বলুক বা ষষ্ঠ অধ্যায়ে তোমরা দেখেছো সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করা যায় রাসায়নিক বিক্রিয়া থেকে। তো যে ধরনের প্রবলেমই সলভ করতে বলুক রাসায়নিক বিক্রিয়া থেকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সমীকরণটাকে সমতা করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে বিক্রিয়াটি সমতা করা আছে কিনা। এখানে কার্বন আছে একটা, কার্বন আছে একটা, হাইড্রোজেন চারটা, এখানে হাইড্রোজেন তিনটা একটা চারটা, ক্লোরিন দুইটা, ক্লোরিন দুইটা, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রিয়াটি সমতা করায় আছে। তাহলে এইবার আমাদের কাজ হবে কি, যে এই বিক্রিয়ক এবং উৎপাদগুলোকে তাদের বন্ধন শক্তির মাধ্যমে লেখা, অর্থাৎ গাঠনিক সংকেত আকারে লেখা। তাহলে দেখো যে এখানে কার্বন হাইড্রোজেন, এইভাবে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত থাকে, প্লাস ক্লোরিন, ক্লোরিন একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে হাইড্রোজেন কয়টা, তিনটা, আর তার সাথে একটা ক্লোরিন প্লাস হাইড্রোজেন ক্লোরিন। তো এখানে তোমাকে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে বিক্রিয়ক এবং উৎপাদে বিক্রিয়কের কোন বন্ধনটা ভেঙে গেছে এবং উৎপাদে গিয়ে কোন বন্ধনটি আবার নতুন করে তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে সহজে বোঝার একটা উপায় হলো যে এমন কিছু বন্ধন যেটা বিক্রিয়কে আছে কিন্তু উৎপাদে নেই, তাহলে বুঝতে হবে কি যে এই বন্ধনটি ভেঙে গেছে। আমি আবার বলছি যে বিক্রিয়কে আছে কিন্তু উৎপাদে নেই এমন কোনো বন্ধন যদি থাকে, তার মানে ওই বন্ধনটা ভেঙে গেছে। আবার যদি এমন হয় যে উৎপাদে আছে কিন্তু বিক্রিয়কে নেই, তাহলে বুঝতে হবে কি যে সেই বন্ধনটি নতুন করে তৈরি হয়েছে। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, যেখানে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এখানে কার্বন হাইড্রোজেন এর বন্ধন কয়টি আছে, চারটি। কিন্তু উৎপাদে এখানে দেখা যাচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টি, তিনটি। তার মানে বিক্রিয়কে ছিল চারটি বন্ধন আর উৎপাদে আছে কয়টি, তিনটি, তার একটি নেই। তা আমি কি বলেছিলাম যে বিক্রিয়কে আছে উৎপাদে নেই, তার মানে ওই বন্ধনটা ভেঙে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই কার্বন হাইড্রোজেন এই বন্ধনটি ভেঙে গেছে। আবার দেখো বিক্রিয়কে আছে কি ক্লোরিন, ক্লোরিন, উৎপাদে কোথাও ক্লোরিন ক্লোরিন নেই, তার মানে ক্লোরিন ক্লোরিন বন্ধনটি ভেঙে গেছে। তাহলে এখানে বন্ধন ভেঙেছে কি, এক মোল কার্বন হাইড্রোজেন এবং এক মোল ক্লোরিন ক্লোরিন। আর উৎপাদে গিয়ে আবার কি দেখা যাচ্ছে যে উৎপাদে কার্বন ক্লোরিন আছে কিন্তু বিক্রিয়কে কোথাও কার্বন ক্লোরিন বন্ধন নেই, তার মানে এই বন্ধনটা কি হয়েছে, এই বন্ধনটা নতুন করে তৈরি হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে কি যে এখানে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন নতুন করে তৈরি হয়েছে, কারণ হাইড্রোজেন ক্লোরিন বন্ধন উৎপাদে আছে কিন্তু বিক্রিয়কে নেই। তাহলে যেহেতু হাইড্রোজেন ক্লোরিন বন্ধনটি শুধুমাত্র উৎপাদে আছে বিক্রিয়কে নেই, তার মানে ওই বন্ধনটি নতুন করে তৈরি হয়েছে। তাহলে এখানে নতুন বন্ধন তৈরি হয়েছে কি, একটা কার্বন ক্লোরিন আর একটা হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরিন। তাহলে আমরা কি লিখবো, এখানে এখানে বন্ধন ভেঙেছে, বন্ধন ভেঙেছে কত, এক মোল কার্বন হাইড্রোজেন ও এক মোল কি লিখব, ক্লোরিন ক্লোরিন। আবার নতুন বন্ধন তৈরি হয়েছে কি লিখব, এবং নতুন বন্ধন তৈরি হয়েছে কি লিখব, এক মোল কার্বন ক্লোরিন, এটা বোঝার জন্য ব্র্যাকেট দিতে পারো, ও কি লিখব, এক মোল হাইড্রোজেন ক্লোরিন। যাই হোক, তাহলে এখানে কি লিখবো, এবার বন্ধন ভাঙার
বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কি লিখেছিলাম B1 যদি লিখি তাহলে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি 414 আর ক্লোরিনের বন্ধন শক্তি হচ্ছে 244 এত কিলোজুল। দুইটা যোগ করলে হয় কত 658 কিলো জুল। এরপর আসলে নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি কত সেটা লিখি। আবার নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি B2। তাহলে B2 কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি 326 প্লাস হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন শক্তি 431 এত কিলোজুল। তাহলে কত হবে এটা 757 কিলোজুল। তাহলে আমরা এখানে বন্ধন ভাঙার জন্য কতটুকু শক্তি লাগবে সেটাও পেয়ে গেছি এবং নতুন বন্ধন তৈরিতে কতটুকু শক্তি নির্গত হবে সেটাও আমরা পেয়েছি। তাহলে এখন আমরা কি বের করব তাপ শক্তির পরিবর্তন ডেল এইচ। অতএব তাপ শক্তির পরিবর্তন ডেল এইচ ইজ ইকুয়ালস টু কত লিখব B1 মাইনাস B2। তাহলে B1 এর মান কত পেয়েছি 658 মাইনাস এটা পেয়েছি 757 এত কিলো জুল। তাহলে কত হবে -99 কিলো জুল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটিতেও ডেল এইচ এর মান যেহেতু মাইনাস আসছে তার মানে এই বিক্রিয়াটিও হলো একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এখানেও ডেল এইচ এর মান হিসেব করলাম। এইবার ঠিক একই রকম প্রায় একটা বিক্রিয়া আমি আবার একটু করাবো, দেখো ডিফারেন্সটা কোথায় সেটা আমরা বুঝতে পারবো। তাহলে হ্যাঁ ঠিক এইরকমই একটা বিক্রিয়া, কিন্তু আমি এখানে এবার লিখছি কত CH2Cl2 এখানে HCl লিখলাম। একই ধরনের প্রায় বিক্রিয়াটি। হ্যাঁ, তো এখানে আবার আমাদের প্রথমে দেখে নিতে হবে যে বিক্রিয়াটি সমতা করা আছে কি না। তাহলে দেখো এখানে কার্বন আছে একটি ঠিক আছে, হাইড্রোজেন 4টি, এখানে হাইড্রোজেন আছে 2টা আর 3টা। তার মানে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সমান নেই। তাহলে এখানে 2 দিয়ে গুণ দিয়ে হাইড্রোজেন 4টি করে নিলাম। আর হাইড্রোজেন 4টি করতে গিয়ে দেখো ক্লোরিন কয়টা হয়েছে, এখানে হয়েছে 2টা, এখানে হয়েছে 2টা, 4টা। তাহলে এখানেও সামনে 2 দিয়ে গুণ দিয়ে 4 বানাতে হবে। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে কি এটাকে ভেঙে লেখা, অর্থাৎ গাঠনিক সংকেত আকারে লেখা। তাহলে কি লিখব 1 2 3 4, অর্থাৎ এখানে 4টি হাইড্রোজেন একটি কার্বনের সাথে এইভাবে যুক্ত থাকে, প্লাস 2Cl তো একক বন্ধন দ্বারা যুক্ত থাকে আমরা জানি। এখানে 1 2 3 4, 4টার মধ্যে 2টা হচ্ছে কি হাইড্রোজেন এবং 2টা হলো ক্লোরিন। একটু ভালো করে লিখি ক্লোরিন, প্লাস 2H আর কত হলো Cl। তাহলে এখানে দেখো খেয়াল করে যে এখানে বিক্রিয়কে কার্বন হাইড্রোজেন আছে কয়টি 4টি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কার্বন হাইড্রোজেন আছে কয়টি 2টি। তাহলে 2টি কার্বন হাইড্রোজেন বন্ধন বিক্রিয়কে দেখা যাচ্ছে, কিন্তু উৎপাদে গিয়ে সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বুঝতে হবে কি ওই 2টি কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে। আবার এখানে বিক্রিয়কে ক্লোরিন আছে 2টি, কিন্তু উৎপাদে কোথাও ক্লোরিন নেই। তার মানে এই 2টি ক্লোরিন বন্ধনও ভেঙে গেছে। তো এখানে উৎপাদে আবার দেখা যাচ্ছে কার্বন ক্লোরিন এখানে আছে 2টি, এরকম কার্বন ক্লোরিন বন্ধন বিক্রিয়কে নেই। যেহেতু বিক্রিয়কে এই বন্ধন 2টি নেই, তার মানে এই বন্ধন 2টি নতুন করে তৈরি হয়েছে। ঠিক একইভাবে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন 2টিও উৎপাদে আছে, কিন্তু বিক্রিয়কে নেই, তার মানে ওই 2টা বন্ধনও নতুন করে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা এবার লিখি, এখানে বন্ধন তৈরি হয়েছে 2 মোল কার্বন হাইড্রোজেন ও 2 মোল কি বলবো ক্লোরিন এবং বন্ধন তৈরি হয়েছে না, একটু ভুল হয়েছে, সেটা হলো বন্ধন ভেঙেছে। হ্যাঁ, ভেঙেছে আর এবং নতুন বন্ধন
নতুন বন্ধন তৈরি হয়েছে কি লিখব 2 মোল কার্বন ক্লোরিন ও 2 মোল কি লিখব হাইড্রোজেন ক্লোরিন। তাহলে বন্ধন ভেঙেছে, এখানে বন্ধন ভেঙেছে 2 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙেছে। আমি এটা একটু ফ্রেশ করেই লিখি, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখো এখানে বন্ধন ভেঙেছে, হ্যাঁ ভেঙেছে 2 মোল কার্বন হাইড্রোজেন ও 2 মোল ক্লোরিন এবং নতুন বন্ধন তৈরি হয়েছে 2 মোল কার্বন ক্লোরিন ও 2 মোল হাইড্রোজেন ক্লোরিন। তাহলে এইবার আমাদের কি করতে হবে, আবারও আগের মতো বন্ধন ভাঙতে কতটুকু শক্তি লেগেছে এবং নতুন বন্ধন তৈরি হইতে কতটুকু শক্তি নির্গত হয়েছে সেটা আমরা হিসেব করব। দেখো তাহলে এখানে কি লিখব, বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত লিখব B1। তাহলে B1 সমান কত হবে 2 × 414 প্লাস 2 × কত 244 এত কি লিখব কিলো জুল। তাহলে কত হয় 1316 এত কিলো জুল। আবার কি লিখবো এবার নতুন বন্ধন তৈরিতে, আবার নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি, হ্যাঁ নির্গত শক্তি কত লিখব B2 সমান কত হবে 2 × 326 প্লাস ক্লোরিন 2 × কত 431, তাহলে এটা হবে কত 1514। তাহলে আমরা দেখলাম কি যে বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি হচ্ছে 1316 কিলোজুল এবং নতুন বন্ধন তৈরিতে নির্গত শক্তি হচ্ছে কত 1514 কিলোজুল। তাহলে কি লিখব, অতএব তাপ শক্তির পরিবর্তন ডেল এইচ ইজ ইকুয়ালস টু কত লিখব B1 মাইনাস B2। অল টাইমে আমি বলেছি যে B1 থেকে B2 মাইনাস করব, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ডেল এইচ এর মানই পাবো না, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহারী। তাহলে B1 এর মান হচ্ছে কত 1316 মাইনাস 1514 এত কিলো জুল, মাইনাস করলে কত হবে 198 কিলো জুল। তাহলে এখানে দেখলাম যে এই বিক্রিয়াটিতে ডেল এইচ এর মান হচ্ছে কত মাইনাস 198 কিলো জুল। তাহলে এখানে এই বিক্রিয়াটিও তাপ উৎপাদী বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় কত কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে 198 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে। অনেক সময় বিক্রিয়া দিয়ে সরাসরি বলা হবে না যে ডেল এইচ এর মান বের করো, তোমাকে হয়তোবা কোশ্চেনে বলা হবে যে বিক্রিয়াটি তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া সেটা প্রমাণ করো। তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে ওই ডেল এইচ এর মান বের করেই প্রমাণ করতে হবে যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ডেল এইচ এর মান নির্ণয়ের অঙ্কগুলো এখন পারবা। তবে তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমি আগামী ক্লাসে আরও কিছু ডেল এইচ এর মান নির্ণয়ের অঙ্ক করাবো। এবং শুধু তাই নয়, এখান থেকে যদি কোনো নির্দিষ্ট একটি বন্ধন শক্তিও হিসেব করতে বলে, যেমন বিক্রিয়কের কোনো একটা বন্ধন অথবা উৎপাদের কোনো একটা বন্ধনও যদি হিসেব করতে বলে, তাহলে সেটাও আমরা হিসেব করব ইনশাল্লাহ আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।